নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আচারি বেগুনের রেসিপি। প্রথমেই শুকনো কড়ায় অনেক রসুন দিয়ে দিলাম, এরপর দিলাম মেশানো সাদা কালো সরষা, দুরকম সরষা অল্প অল্প করে দিয়ে দিলাম কিছু মৌরি দিয়ে এটা জাস্ট নাড়িয়ে নিলাম। খুব কালো করে বাটবো না, জাস্ট গন্ধটা বেরোবে আর গ্যাসটা নিভিয়ে দেবো, দিয়ে এটা ঠান্ডা করে নেবো। যে মশলাগুলো আমি হালকা করে ভেজে নিয়েছিলাম সেগুলো ঠান্ডা করে তারপর মিক্সির বাটিতে দিয়ে দিলাম। এর সঙ্গে দিলাম 4টা শুকনো লঙ্কা, তারপর এটা ভালো করে গুঁড়িয়ে আনবো। এটা সুন্দর করে বেটে নিয়েছি দেখুন। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো আমি ডুমো ডুমো করে কেটেছি এই যে এরকম ভাবে। এরপর এই সময়তেই দিয়ে দিতে হবে এর মধ্যে নুন, কারণ না হলে বেগুনগুলো সিদ্ধ হবে না। ভাজতে তো বেগুনগুলো সিদ্ধ করে নিতে হবে। এরপর এটা চাপা দিয়ে দিলাম, দিলে নিজে থেকে অনেকটা জল বেরোবে এবং সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি কত জল বেরিয়ে গেছে। এই সময়তে এর মধ্যে দিয়ে দিলাম 2 বড় সাইজের টমেটো কোচানো, আর দিলাম 1 চামচ হলুদ দিয়ে এটা এবার ভালোভাবে ভাজা করে নেব। খুব ভালোভাবে ভাজা করে নিতে হবে। এই সময়তে এর মধ্যে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, এটা বাড়িতে বানানো ভেজে রাখা জিরা, সেটা গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা। এরপর যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দেবো। যেহেতু আমি ওই মশলার মধ্যে লঙ্কা দিয়েছিলাম তাই আর আলাদা করে লঙ্কা দেবো না, আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কা দিতেই পারেন। এরপর আবার মশলাটা একটু নাড়িয়ে ভেজে নেব। সব বেগুন সবকিছু সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেঁতুলের কাঠ, বা আপনারা তেঁতুলের আচারও দিতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই। লাস্ট মুহূর্তে দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ আমি ভেজে বাড়িতে গুঁড়িয়ে রাখি, সেটাই দিয়ে দিচ্ছি, কারণ গোলমরিচের ফ্লেভারটা আমার পছন্দ, তাই আমি পরে দিলাম। আপনারা চাইলে ওই যে রসুনের মশলাটা বানিয়েছিলেন তার মধ্যেও দিয়ে দিতে পারতেন গোলমরিচ ভেজে। যার বাড়িতে গোলমরিচ ভাজা গুঁড়ো থাকে না সে ওই সময়তেই ভেজে নিয়ে গুঁড়িয়ে নিতে পারেন। ব্যাস রেডি হয়ে গেল আচারি বেগুন। এবার আপনাদের সার্ভ করে দেখাবো কেমন হলো। এটা আপনারা রুটির সঙ্গে খেলেই বেশি ভালো লাগবে, ভাতের সঙ্গেও খাওয়া যাবে, তবে রুটি বা পরোটা দিয়ে খেলে বেশি ভালো লাগবে। আপনারা বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়।